হাউ হ্যালো, সবাই কেমন আছেন? অনেক দিন পর আমি আবার ভিডিও করতেছি। সাইক্লিং নিয়ে বের হলাম অ্যাকচুয়ালি। আর আমি এখন আছি গ্রামে। এটা হচ্ছে বরিশালের একটা গ্রাম। আর আমি গ্রামটাকে একটু এক্সপ্লোর করে দেখতে চাই। আশেপাশে কীরকম রাস্তাঘাট। সরি, আমি রং ছেড়েছিলাম। যাক, রাস্তাঘাট এক্সপ্লোর করে দেখবো আমি। এই রাস্তা আমি কখনো আসিনি, সো দেখার জন্য এই রাস্তায় আসলাম। এটা কোথায় গেছে দেখার জন্য। কিন্তু গ্রামের রাস্তায় সাইকেল চালার একটা অন্যরকম একটা ফিলিং। একবারে চারপাশে সবুজ আর গাছপালায় ভরপুর। পাখির ঢাক, তারপরে আশেপাশে অনেক গরু ছাগল থাকে। মানুষজন কম, শব্দ দূষণ হয় না, থাকে না আর কি। কত নিশ্চুপ একটা পরিবেশ, তাই না? গ্রামের সহজ সরল মানুষগুলো, যদিও মানুষ এখন সহজ সরল নাই, সবাই এখন খুব অ্যাগ্রেসিভ। শহর বলেন, গ্রাম বলেন, সব জায়গায় মানুষ এখন খুবই অ্যাগ্রেসিভ। ও, জায়গাটা সেই লাগতেছে। জায়গার ভিউটা, গাছটা একবারে সুন্দর, সবুজ পাতায় ভরপুর। সত্যি একবারে মানে গ্রামের রাস্তাগুলোতে সাইকেল চালাতে আসলে অনেক ভালো লাগে। নিরিবিলি, একবারে চুপচাপ, পাখির ডাক, ওয়াও, সত্যি অসাধারণ। আমি বুঝতে পারতেছি না আমি ক্যামেরাটা মানে কতটুকু ক্যাপচার হচ্ছে, ক্যামেরাতে আসতেছে কিনা। আশা করি তো আসবে। ওকে, আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এই রাস্তায় আমি কখনো আগে আসিনি। আর আমার ধারণা এই রাস্তায় কোনো একটা নদীর কিনার পর্যন্ত গেছে। এখানে একটা স্কুল হবে, মাদ্রাসা হবে একটা বাচ্চাদের তো। আচ্ছা, এটা কোন দিকে গেছে, এটা কোন দিকে গেছে, আমি একটু দেখে নিই। বাড়ি কোথায়, এখানে না। কত সুন্দর ধানের গরুর জন্য, এটাকে কি যে নামটা ভুলে গেছি। এখন আছি কোথায়? ভিতরে আসছে। আচ্ছা, এই রাস্তার কোনদিন যায় না। আমার জিপিএসে ঠিক মতন দেখাচ্ছে না। আমি তো অনেক দূর চলে আসছি, এখানে দেখায় না। আচ্ছা, সোজা যেতে হবে, সোজা, একবারে সোজা। কালা পাহাড় সোজা গিয়ে
যদি নদীর কিনারে যেতে চাই তাহলে এখান দিয়ে আচ্ছা ওখানে এটা জায়গার নাম কি? জায়গার নামই তো ভুলে গেলাম গা। যাক, বের করা যায়, সমস্যা না। যাই সামনে আসি। এখানে গিয়ে আপনি জিজ্ঞেস করে নেবেন যে নদীর সাইডে যেতে কাকা, এই যে আমি যদি মানে ওই ডুমুরারে যে নদীর ঘাটটা আছে না, এটা কি এখানে যাওয়া যায়? হ্যাঁ, কোন সাইডে, কোন দিকে? আপনি এটা ইজি রাস্তা, এই রাস্তা যাই এদিকে যাইবেন, আচ্ছা, গেলে বিলের মধ্যে একটা রাস্তা আছে, এই রাস্তায় উঠে বিলের আবার বাম বিলের পাশে। বিলের ভিতরে? আর এরমই রাস্তা আছে, মানে দুই পাশে বিল মাঝখান দিয়ে। আমি হ্যাঁ। একটু যে ওই বাজারে যাওয়া জিগে ও জিগে জিগে যাবেন, এককাল নদীর যেতে হবে। আচ্ছা, ঠিক আছে কাকা। অ্যাকচুয়ালি আচ্ছা, এখনো কিছু মানুষের সাথে কথা বললে না মনে হয় যে মানুষটা অনেক ভালো, আসলে বোঝা যায় না। তো মানুষ তো বোঝা বড় মুশকিল, মানুষ তো বোঝা বড় মুশকিল। এই জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা সুন্দর অনেক, বিলের ভিতরে সুন্দর একটা খাল আছে, খালের চারপাশে কলা গাছ, খালের কিনার দিয়ে কলা গাছ লাগানো, আর হচ্ছে সবুজ ধান লাগানো, বেশ সুন্দর। কেউ কেউ চাষ করতেছে ওখানে, কি মাছ ধরতেছে নাকি, মনে হয় কিছু লাগাচ্ছে, মাছ ধরতেছে না। এগুলো কি, এগুলো কলই শাক বলছে, কলই শাক। আর ওইটা কি, ওটা তো যাচ্ছি না, সরিষাও আছে এখানে কিছু হালকা পাতলা মনে হয়। কিন্তু একটা ব্যাপার কি, গ্রামে কিছু উচ্ছৃঙ্খল পোলাপাইন থাকে কিন্তু, যেগুলো থেকে সাবধান থাকতে হয়, সব এলাকায় থাকে এরকম। সো কোন জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, মানে স্থির থাকা যাবে না, স্থির থাকা যাবে না। এই যে কেউ একজন কলই শাক তুলতেছে, কলই শাক তুলতেছে, স্থির থাকা যাবে না কোথাও। ও সেই সেই তাল গাছ দুপাশে খেজুর গাছ আছে, ঘুঘু পাখি পাখি ডাকতেছে। ওয়াও, কাউকে জিজ্ঞেস করতে হবে যে এই রাস্তাটায় কি মানে সেই নদীর পাড় যাওয়া যায় নাকি। কে ছাগল, আয় আয়। আচ্ছা ভাই, এই রাস্তা দিয়ে কি নদীর পাড় যাওয়া যাবে? ওই যে নোংরারে যে এটা, হ্যাঁ মানে দেখো নদীর পাড় আশেপাশে ওই ওই ওই। মানে সোজা গেলেই হবে, এই একই রাস্তায়, কোনো আলাদা কোনো রাস্তায় যাওয়া লাগবে না?
সুন্দর, বাড়িটা অনেক সুন্দর। সিম্পলের ভিতরে এই গ্রামের বাড়িগুলো ভালো লাগে। গ্রামের কয়েকটা বাড়ি একসাথে থেকে। তারপরে হচ্ছে সুপারি গাছ, অনেকে তো চেনে মনে হয়। তো সুপারি গাছের যে এটা বলে, কী বলে এটাকে, আমরা গ্রামের ভাষায় বলি আপনার কী বলি, আর আমি নিজে ভুলে গেছিলাম। বাইল বাইল বলি আমরা। ইয়া, গরু কয়টা? সব দেশি? সব দেশি? ওই পাশে, ওই পাশে মুরগি না? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর ফার্ম। ওইটার মধ্যে কি? ওই পাশে আরেকটা আছে? আহ, যাক, গরু কি শুধু মানে দুধের জন্য রাখো নাকি নাকি বিক্রি করার জন্য? বেচা দাও না? তার মানে বিক্রির জন্য, দুধের জন্য না? যাক, ভালো। তুমি কি মানে তোমাদের করো নাকি নিজেদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। গ্রামের ভালো লাগে, আসলে ভালো লাগে, সিরিয়াসলি অন্যরকম। যে বাবু, আট নম্বর ভিতরে না? আচ্ছা, কাকু, নদীর পাড়ে যাওয়া কোন দিকে? তুমি চেনো নদীর পাড়? নদীর পার এই পাশে গেলেই সোজা। ইয়া যাইবেন আবার না গেলে তো বলা এদিকে না এদিকে? না উনি যাইয়া উনি আর রাস্তা খাল পাবে উনি আর রাস্তা যাইলে যাইলে যাবেন একটা বলবো ভাড়া একটা হইলে কোনটা? একটা বলে এই জায়গাটা কোনটা, না নোংরাটা কোনটা? এই গেলে এইটা নোংরা আর এইটারটা কোনটা? এটা আমরা যাইতে নিতে কাছে কোনটা এটা? মানে রাস্তা ভালো? আরে একটা হইলে হইলো, আমরা যে কোনোটা। এটা মাটি, ওটা পাকা? একবার নদী কিনা পর্যন্ত মানে ওইটা পাকা? পুরোই মাটি রাস্তা? তাহলে এই পাশে যায়, ঠিক আছে ভাই। ও, সেই সেই অস্থির রাস্তাটা, দুপাশে না মাটির রাস্তা যাওয়া দরকার ছিল। অর্থাৎ রাস্তা মাটির তো বেশি বেশি মাটি, সেটাতে আমার সুবিধা হবে না, সেটা ঠিক হবে। খালের পাট দিয়ে খালের পাট দিয়ে না, খালের কিনার দিয়ে, পাশে খাল, পাশে রাস্তা, গ্রাম্য পরিবেশ। একটা ব্যাপার মানে সতর্ক থাকতে হয় যখন একটু পোলাপান দেখা হয়। পোলাপান সামনে পড়ে তখন একটু সামনে রাখতে হয়।
কারণ বেশি বেশি পোড়াপা থাকলে আর কি রিস্কি। এখানে কতটা এখানে খেয়াল করলাম না, করে দেখাই না, আমার তো ভিডিও করাই আছে, সেখান থেকে দেখাবো না। এদিক দিয়ে যাবো, আগে বলবো না, তারা তো যেতে পারতো। বৃষ্টি হয়নি ব্যাপার। একটু ভুল হয়েছে, আমি তো ব্যাকে যাই আবার পড়া পানির সাথে দুষ্টুমি করে হয়ে যায়। পড়া পানির সাথে দুষ্টুমি করতে যে ব্যাকে যাওয়া দরকার ছিল, দেখে গিয়ে একটু একটু ওরা একটু মজা করা যেত। যাক, কি সুন্দর বলে এদিক দিয়ে যাও। বেশি দূরে নাকি, আমি বেশি দূরে আসলাম নাকি, যাক সমস্যা নেই, গিয়ে আবার ব্যাক করবো। তোমার জিপিএসটা কাজ করতেছেন তা নাহলে বুঝতে পারতাম, আর গ্রামের জিপিএস কাজ করবেও না। হ্যাঁ, রাস্তা চলে আসছে মনে হয়। এই রাস্তা পাওয়া গেছে না, এখানে অল্প মাটির রাস্তা, তবে তার মানে কাছাকাছি কাছাকাছি। নদীর খুব কাছাকাছি, এই খালের বরাবর গেলেই নদী পাওয়া যাবে, কারণ খাল তো নদীর সাথে মিলছে, তাই না? যা 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 পাখি, চল ভাই পাখি। ও ও ও ও ও ও, আস্তে আস্তে আস্তে। এখানে একটা সমস্যা, গ্রামের রাস্তাগুলোতে বর্ষাকালে আসা যাবে না, এক সমস্যা। শীতকালটা আছে এখন, এখন কতটা সুন্দর যাচ্ছে, বর্ষাকালে এটা কল্পনা করা যাবে না। ঠিক আছে কিনা, আচ্ছা ভাই, এই নদী কোন সাইডে নদীটা? এই লেগে কাছে তো না, ও দেখা যায় না। আচ্ছা, কোন জায়গা যাওয়ার সময় তাহলে রাস্তা দিয়ে যেতে হবে, দেখতে হবে। আবার মানে রাস্তা মানে এক্সপ্লোর করতে ভালো লাগে, মানে যেটা আমি চিনি না ওই জায়গাটা চিনতে ভালো লাগে। আচ্ছা, রাস্তা মিলছে না, রাস্তা মিলে না কোথাও।
এখানে কি রাস্তা বোঝা নাই। রাস্তা মিস হচ্ছে। অনেক কিছু দেখা যায়, যাবতীয়। যাক, না গেলে ব্যাগে যাবো গিয়া। কাকু, নদীটা এই নদীর সাইডে যাওয়া যায় না ভাই? নদীর সাইডে যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যাবে যাওয়া যাবে বেশি ঘুরতে হবে? ব্রিজ দিয়ে কাকা হয় এমনি জাস্ট, আর একটু ডাউন দিয়ে এখন রাস্তা আছে, রাস্তা রাখো না। কোন জায়গা, কোন জায়গায়? আর সামনে? ও আচ্ছা, সামনে স্কুল দিয়ে যাইতেন। ও এখান থেকে বিলের মাঝখান দিয়া। রাস্তা কই? ওরে রাস্তা রে, ওই নদীর রাস্তা কই? এখানে না, ওই স্কুল কই? ওই দেখাইলো, ওই স্কুল কই না? বলছে বিলে স্কুল বাসা। কেমন স্কুল? এরকম জায়গা থাকে। এটা হচ্ছে কোন স্কুল? স্কুলের নাম কি? দেখি তো। হোসনাবাদ, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়। এখান দিয়ে যে রাস্তা পেয়ে গেলাম না, ঢালাই করা রাস্তা, তারপর মাটির রাস্তা, তারপরে ইটের রাস্তা। ভালো ভালো। দেখো, এই নদীর সাইডে যাওয়া যায় নাকি? নদীর সাইডে নদী ছেড়ে যাবে না হিন্দা এনে যাওয়া যায় না? হ্যাঁ হিন্দা যাওয়া যাক কারণ আচ্ছা, ও হাই, আমি খালি খালি যেতে বললাম না। না ঠিক আছে, সমস্যা নেই। দেখা হলো। ভালো কুমড়ো হয়েছে মাসাল্লাহ। এটা কি পোকা মারা, পোকা মারা পট দিচ্ছে। আসার সময় জিজ্ঞেস করবো, আগে নদী দেখে আসি। অ্যাকচুয়ালি নদী দেখার মতন কিছু নাই আমার জন্য আর কি। কারণ হচ্ছে আমি অনেক নদী দেখছি, নদী দেখতে দেখতে বড় হয়েছি। সো জাস্ট একটু আসা, ঘোরাঘুরি, এই আর কি, আর কিছুই না। এখানে স্পেশালি কিছুই নেই। হোসনাবাদ স্কুল।
হচ্ছে লঞ্চ। ওইটা তো বলতে পারতেছি, সামনে একটা স্কুল আছে দেখুন, ওইটা নাকি? এটা আমি বলতে পারতেছি না ভাইয়া। এটা হচ্ছে নোমরহাট ঘাট না মনে হয়। লঞ্চ কি যাবে না এখান থেকে বাবু? বাইজে পড়ছে। এটা কি মুলাদি লঞ্চ? ও, এটা তো নোমরহাট না ঘাট না ভাই? নোমরহাট ঘাট। এটা বাচ্চা কখন সবাই রাতের বেলা? হ্যাঁ। এই যে পাশে আরেকটা আছে তো দেখা যায়। তো জোয়ার না আসতে এটা ছাড়বে না। যেই দেখছেন কত কাইত হয়ে গেছে একবারে, এটা ওই টাইনে নামাইতে পারবে না, মনে হয় না পারবে। এই জায়গাটা পুরো একবারে পানি কম, ওখান থেকে যখন লঞ্চগুলো আসে সবসময় দেখি যে বাঁশ দিয়া 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 একবারে মাইপে পেপটা যায় আর কি। বর্ষাকাল না আসতে এরকমই হবে। হ্যাঁ মনে হয় না, তারপরও চেষ্টা করতেছে আর কি, হইতে পারে। এখানে একটা লঞ্চ চোরা আটকে গেছে, আর আরেকটা আসছে সেটাকে উদ্ধার করার জন্য। যাক ভালো। আর পিছনে সুন্দর, এখানে কত সুন্দর একবারে সেই লাগতেছে। পাশে আবার কি কি একজন করলা গাছ লাগাইছে, করলা গাছ কুমড়া গাছ লাগাইছে পাশে। যে দূরে দেখা যায় অনেকগুলো নৌকা, ওগুলো মনে হয় এই যে বাইতে বলে আর কি, বেঁধে ওরা মনে হয় ওখানে সেদিন মতন কিছু করছে, মাছ ধরতে চলতে। দেখি ম্যাপ এখানে আসে কিনা, কারণ আমি চাইতেছি অন্য রাস্তা দিয়ে যেতে আর কি। ওই রাস্তাটা কোন জায়গাটা তারপর আমি জিজ্ঞেস করবো, আমাকে জিজ্ঞেস করলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা ওই আছে, আমি এত দূরে আসছি না। আরে আল্লাহ, কই? ও এই জায়গায় না, ঠিক আছে, বেশি দূরে যায়নি, আমি মনে হচ্ছে আমাদের চলে গেছে। এটা হচ্ছে আমি রওনা দিচ্ছি এখান থেকে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আসছি। আচ্ছা এখান দিয়ে আমি আসছি, এখান দিয়ে আসছি, এখান দিয়ে আসছি। আচ্ছা এই রাস্তা, এটা কোন জায়গা না, এই জায়গাটা কোনটা দেখতো, খাজুর তোলা নাকি? খাজুর তোলা। আচ্ছা তাহলে আমি এখান দিয়ে আরেকটা জায়গায় যেতে পারি, অন্য রাস্তা যাব। আচ্ছা ওকে, আমার তাহলে এখন নেক্সট গন্তব্য হচ্ছে, জায়গার নাম হচ্ছে খাজুরতলা, এটার নাম হচ্ছে নোমরহাট লঞ্চঘাট। আর পরে আমি যাব এখন খাজুরতলা, তারপরে সেখান থেকে আর গন্তব্যে।
তারা অনেক চেষ্টা করতেছে লঞ্চটাকে নামানোর জন্য, জানি না পারে কিনা। পানি কমলে তো থামান। কাজে চলা যদি আমাদের যেতে হয় তাহলে মনে হয় উপাস করতে হবে। উপাস দিয়ে যেতে হবে। এই বাবু, আস্তে আস্তে আস্তে, বুঝতে পারছি পোলাপেন, লাগ দিলাম না। আচ্ছা, আমি একটু কাকুরে জিগাবো যে কি ওষুধ দিচ্ছে। কাকা, এই যে আমি যে ওষুধ দিচ্ছেন, এটা কি ওষুধ? এটা ওই যে বাটা বোতলের যে, একটা তাবিজের মতো কয় আর কি, ওই যে দেখেন না, দেখা যায়। ও, এটা কি যে কুমড়া যে ই করে যে পুকুরে, ওইটা মারার জন্য তো এরকম। দেওয়া যায়, এটা দাস পোকা আছে, দাস পোকা কোনো ওষুধে মরে না, ও, এরকম করে মারা যায়। এটা মানে ওই কৃষি অফিস এলাকায় মাছি পোকা। মাছি পোকা বলে, মানে ওদেরকে লম্বা লম্বা চিকন। তো ওদেরকে মাছি পোকা বললে পাওয়া যাবে, দিয়ে দিবে না? হ্যাঁ। কোন কোথায় পাওয়া যাবে এটা, কোথায়? যারা বীজ বেচা কোথায়? ও আচ্ছা, সিসি ক্যামেরা কি এই ওটা ঘুরতে আসছি আমি আর কি। হ্যাঁ, ঘুরতে আসছেন না? এটা আমরা তো যে এলাকায় আগে কিছু মানে এটা যে কোম্পানি থেকে না সরকার না না, আমি পার্সোনাল পার্সোনাল পার্সোনাল। পার্সোনাল, কারণ ইলেকশন গুলোকে তো অনেক কিছু লাগাইছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে ওই এটা করছে তামাশা, ওই করছে ইলেকশন দিয়ে করছে আবার তামাশা। না, অনেকে ওই যে হ্যাঁ, ওগুলো সরকারি, ওগুলো সরকারি। সরকারি হয়, ওটা আমার জামাই লাগাই দিয়েছে, সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। এটা সিসি ক্যামেরা না, না না, এটা 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 বডি ক্যামেরা বলে আর কি। আমরা আমরা এটা মেইন নাম হচ্ছে অ্যাকশন ক্যামেরা, মানে অরিজিনাল নাম। কেউ বডি ক্যামেরা বলে, কেউ অন্য ক্যামেরা বলে আর কি। মেইন আর অরিজিনাল নাম হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এই আমি যে কদিন বয়স আমি কইতাম যে এই মানুষ এর অর্থ হইল ওই প্রশাসন, উপদেষ্টারা আর আমরা এই নির্বাচন কমিশন এরা একটা মিটিং করছে যে ভোট এরা কইছে না যে ইতিহাস বেড়ে ইলেকশন করিয়া দিয়ে যায়, কইছে না মানে কোনো হাইরাম হয় নাই, কইছে না নিয়ম করলে সরকার করতে থাকা হয়, আমার দরকারটা কি? সরকার কোন করে মুক্তি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক হাইরাম করলে সেবাহীন সুস্থ থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। চেম্বার পরিবর্তন, চেম্বার পরিবর্তন। ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার তারেক, ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার তারেক এখন থেকে রোগী দেখবেন। ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার তারেক। ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার তারেক আসলে এই গ্রামের মানুষ অনেকে রাজনীতি নিয়ে আলোচনা করে, খুব ভালো। এখানে একটু আড্ডা বসাই দিলে রাজনীতি আলোচনা পুরো একবার জমজমাট হয়ে যায়। আচ্ছা, তাহলে নির্বাচনের সময় অনেকেই অ্যাকশন ক্যামেরা ইউজ করছে না? হ্যাঁ, এই কোম্পানিটা, এই পুলিশ, তারপরে আইন হচ্ছে ওরা বেরিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা তো অ্যাভেলেবেল। ওগুলো চাইনিজ একটা এখানে থাকে, চাইনিজ ক্যামেরা। এখানে এরকম না, ওরকম এগুলো একটা ডিভাইস থাকে, খারাপ থাকে। আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে চালু চলে আসুন। 2 কেজি মুসুর ডাল 190 টাকা। রাজশাহী লাল ডায়মন্ড আলু 6 কেজি আলু 100 টাকা।
রাজশাহী লাল ডায়মন্ড আলু ওয়ালাইকুম আসসালাম। আলুর চর এরকম চুরি করে বাবু? কোনগুলা? ক্যামেরা ক্যামেরা না? লোক কি নাম? চোরে রে আলু চুরি? আলু চুরি করছো? না তাহলে আমি দেখতে দেখতাম তুমি আমার দেখছো? দেখে দিচ্ছ নাকি? আয়া পড়ছে লই লই আর বাহার দেখো থাক থাক, আর করবো না, ঠিক আছে? ওরকম করে না, কিছু চুরি করতে হয় না, আর জিনিস কখনো ধরতে হয় না, ঠিক আছে? না বলে, হ্যাঁ? কোন ক্লাসে পড়ো তোমরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। কাকা, যে এখান দিয়ে খাজুরতলা যাওয়া যাবে না? কোন সাইড দিয়ে? এই পাকা পাকা এই গেলাম, তারপরে এই হাতে ডাইনে ডাইনে এই পাকা সারবাড়া না, পাকা তো একটা গেছে, আবার ওই সেই দিকে, ওই যে শুকুর চেয়ারম্যান বাড়ি দিয়ে গেছে, এইটা আবার ঢালা করে এমনি এমনি এই যে ডাম্পার দিয়ে। হ্যাঁ এই পিসটা পিছে পিছে যাবে। আচ্ছা, পিচ ঢালাই। আচ্ছা, ওকে, পিচ ঢালাই। আচ্ছা, দেখি তাহলে কোন পাকার কথা বলতেছে। ওকে, এখন নেক্সট গন্তব্য হচ্ছে খাজুরতলা। খেজুরতলা, সরি, নাম হয়েছে কি আর খেজুরতলা, আমি বলি খাজুরতলা। ওকে, এরকম ঘুরলে নিজের কাছে অনেক ফ্রেশ লাগে, বিশেষ করে যদি কেউ যদি কোনো ডিপ্রেশনে ভুগে বা এরকম কিছু সমস্যা থাকে, তাহলে ঘুরতে হয়। কোনো দেখার দরকার নেই, কোনো এই যে পাকা রাস্তা, কোনো কিছু দেখার দরকার নেই, সে কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, একবারে কোথায় যাচ্ছে কিছু দেখার দরকার নেই, চুপচাপ একবারে চোখ বন্ধ করে জিজ্ঞেস করতে করতে যেতে হয়, যেদিকে মন যায়। চেনা দরকার নেই, চেনা কী করবো, কখন হারায় যাওয়া যাবে না, সমস্যা না। আমরা তো ছোটো না যে হারায় যাবো। তাহলে কাকুর কথা ঠিক আছে, পাকা পাকা যেতে হবে, বুঝতে পারছি। খেজুরতলা, ক্যামেরা পরিবেশ এত সুন্দর লাগে, ভিতরে রাস্তাগুলা অতটা উন্নত না, কিন্তু কতটা ফ্রেশ, মানে একবারে স্থির।
আমার কাছে বিশেষ করে আমার কাছে, আমি জানি না আপনাদের কাছে বা যারা ভিডিওটা দেখবে তাদের কাছে কেমন লাগবে। তাই ভাই আমি সত্যি কথা একবার নিজের কাছে অনেক ভালো লাগে। আর ব্যাপারটা এমন না যে এটা আমি এটা এই ভিডিও করতেছি যে শুধুমাত্র মানে ইউটিউব দেওয়ার জন্য, বাইরে কিছু ভিডিও নেওয়ার জন্য না, ওরকম না। আমার কাছে আমি সাইকেল চালাই অনেক আগে থেকে, আজকে থেকে সাইকেল চালাই না। আমি সাইকেল কে বাবুরা, আমি সাইকেল চালাই সেই প্রায় অনেক আগে থেকে। সেই একবারে যখন ইন্টার ছিলাম, হ্যাঁ ইন্টার থেকে আমি সাইকেল চালাই, অনেক বছর হয়ে গেছে। সো এমন না যে আমি শুধুমাত্র ভিউর জন্য এরকম কিছু, আমার কাছে ভালো লাগে, এটা আমার পছন্দের একটা, আমি ভালো লাগে আমার কাছে। আমি চাইলে কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন ঢাকা ছিলাম অ্যাকচুয়ালি আমি কিন্তু গাড়িতে খুব কম উঠতাম। আর আমি চাইলে কিন্তু গাড়িতে যাতায়াত করতে পারতাম বা মোটরসাইকেল নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। কারণ হচ্ছে এক হচ্ছে মোটরসাইকেল রিস্কি, আর রিস্কি বলতে আমি ভালো মধ্যে চালাতে পারতাম, কিন্তু তারপর রিস্কি, ওটার স্পিড আর ঢাকার জন্য আর জ্যাম পড়ে থাকবে, তার থেকে ঢাকার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে সাইকেল, বিশেষ করে ঢাকার জন্য। ঢাকার জন্য সবথেকে অনেক, বিশেষ করে ঢাকার জন্য সবথেকে পারফেক্ট হচ্ছে সাইকেল। সুন্দর না এই জায়গার আবার আসবো। গ্রামের একটা সমস্যা কি, পোলাপান সব গেম খেলে, স্পিকার কাছে আমি দেখি নাই, স্পিকার ছিল খেলা করতে। কি রে ভাই, সারুতলা তো কাছে নাকি? এটা তো সারুতলা চলে আসছে নাকি? খেজুরতলা ভাই, এই খেজুরতলা কি আরো সামনে নাকি? আর কতটুকু হবে? কোন দিকে, বাম দিকে নাকি? রাস্তা বরাবর না? এইটা কি স্কুল, স্কুল নাম কি এটা? হোসনাবাদ না? গোড়াই ভাঙ্গা? আচ্ছা হ্যাঁ, গোড়াই ভাঙ্গা তো ওই পাশে আরো, তাই না? ও আচ্ছা আচ্ছা, ভাঙ্গা হোসনাবাদ। সুন্দর। তো যেমন বলতেছিলাম, গ্রামের একটা সমস্যা হচ্ছে যে যেমন পোলাপানগুলা ম্যাক্সিমামই পড়ালেখা করে না, মানে লেখাপড়া তো ধারধারি নাই। তারা করবে কি, গেম খেলবে, মোবাইলে গেম খেলবে আর আড্ডা মারবে আর নেশা টেশা করবে, এই ওদের কাজ বেশিরভাগই। সো আসলে খুব খারাপ। তো যাই হোক, বিভিন্ন আমরা বলতেছিলাম, ভুলে গেছি। ও আচ্ছা, তো আমি যে অনেক আগে থেকে সাইকেল চালাই অ্যাকচুয়ালি, আর এটা আমার ভালো লাগে। অন্যান্য যত ট্রান্সপোর্ট আছে ওগুলো থেকে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই জন্য আমি অনেক আগে থেকে এটা আমার, আমি কিন্তু অতটা মানে হেলদি না, কোনো ধরতে পারেন আমার ছিলে নেই, হ্যাঁ বেশি আমার ধরতে পারেন একবারে। তো এটা একটা কারণ আমি সিনেমা হওয়ার, এই সাইকেলটা একটা বড় কারণ।
এই পড়তে 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 পড়ছে বাবু, তোমার চালটা পড়ে গেছে, যাও নিয়ে আসো। পলিথিন ভালো ছিল না, পলিথিন ছিঁড়া তোমার। চালটার নাম কোন বাড়ি? আচ্ছা, এদিকে আবার আসবো, ভালো লাগছে জায়গাটা। এদিকে খেজুর তলা, এপাশে হচ্ছে গোলকধাঙ্গা, ওপাশে হচ্ছে কৃষ্ণাবাদ। এখানে তো একদিন বাসা মনে হয় না, কি জানি। আর হচ্ছে সো যে কারণে আমি প্রায় সময়, আমি যখন ঢাকা ছিলাম না, তখন আমি যখন কোথাও যাইতাম আর কি, তো যখন আমি সবসময় ট্রাই করতাম যে নতুন নতুন রাস্তা সবসময় সবসময় চেষ্টা করতাম নতুন নতুন রাস্তা খুঁজার। ঢাকা শহরে অনেক রাস্তা আমি চিনছি এরকমভাবে, সব জায়গায় আমি যেতাম, চিনি না তারপর যেতাম একবারে 1400। তবে আমি খুব খুশি হয়ে থাকতাম যে এমন জায়গায় আমি যেতাম না, যে জায়গাটা দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি যে হ্যাঁ এই জায়গাটা গেলে একটু রিস্কি হবে এবারে কিছু। এই তো আমি খেটে তোরা চলে আসছি মেন রোডে। এখন আমাকে বাম দিকে যেতে হবে, বামে। অনেকক্ষণ হয়ে গেছে সাইকেল চালাতেছি আমি। খেটে বাজার একটু না, আজকে ঘুরবো না, আরেকদিন ঘুরবো না। খেটে বাজারটা আজকে এখন সরাসরি চলে যাই। জায়গাটা দেখুন কত সুন্দর। আমি বিলের কথা বলছি, পাশে যে বিল, এই রাস্তা আমার কাছে ভালো লাগে না, রাস্তাঘাট ভালো লাগে না। গ্রামের যে রাস্তাগুলো থাকে ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, আমার কাছে শব্দ দূষণ, তারপরে বেশি গ্যাদারিং মোটেই পছন্দ না। তো আচ্ছা, এখন আমি ক্যামেরাটা অফ করবো, কজ অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন আমি মেন রোডে আসছি, তো সো এখানে আর গ্রামের আমাদের কিছু দেখার নেই। গ্রামের যেই জায়গাটাগুলো ভালো ছিল, মানে দেখার মতন, মানে যেই জায়গাগুলোতে গেলে মানে মন ফ্রেশ লাগে আমার কাছে বলতেছি। হ্যাঁ বাবু, কী বললো কিছু বুঝলাম না, তবে কথা শুনে থাকা ছিল, কিন্তু মেন রাস্তা তো আমাকে যেতে হবে। সো আচ্ছা, তো আমি এখন অফ করবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট আবার বের হবো। আমি এখন থেকে প্রায় সময় বের হওয়ার ট্রাই করবো, বিকজ আমি এখন গ্রামে আপাতত আছি, যতদিন গ্রামে আছি সো ততদিন একটু ঘুরবো। এখানে আমি সেখানে নিয়ে আসছি, আমার ঢাকা থেকে নিয়ে আসছি, বিকজ অনেকদিন থাকা হবে গ্রামে। আর এই গ্রামের অনেক রাস্তাগুলো, ভিতরের রাস্তাগুলো, মেন রাস্তা তো সবই চিনি, কিন্তু ভিতরের রাস্তাগুলো অনেক চিনি না। সো এই জায়গাগুলো ঘুরবো আমার ইচ্ছা। সো
অনেকদিন পরে বের হলাম অ্যাকচুয়ালি। আর এখান থেকে আশা করি ইনশাআল্লাহ প্রায় সময় বের হবো, ট্রাই করবো প্রায় সময় বের হওয়ার। তো যে রাস্তায় যে নয়েজ, প্রচুর বিরক্ত লাগে। So, তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হবে। আমি অনেকক্ষণ সাইকেল চালাচ্ছি, অনেক বড় হবে। তবে ট্রাই করবেন সবাই একটু একটু দেখেন। আপনাদের যেরকম ইচ্ছে সমস্যা নেই, করতে আমি আপনাদের সাথে পুরোপুরি একবার র ভিডিও শেয়ার করে দিব। কোনো শুধুমাত্র লোগোটা মানে একটা নাম লিখবো আমার প্রোফাইলে, আর হচ্ছে আর আহামরি কিছু করবো না। যেরকম একবারে কালার গ্রেডিয়েন্ট কোনো কিছু চেঞ্জ করবো না, দেখাচ্ছে ওরকম দিয়ে দেবো। তাহলে আপনার বুঝবেন কতটা সুন্দর, অরিজিনালি কতটা সুন্দর। ওয়াও, সুন্দর একটা কী বলছে না, আরে মাদার গাছ বলে, তুলা গাছ, সরি তুলা গাছ কত সুন্দর হয়ে আছে। তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, বাই।